বিবিসি বাংলা আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। তো প্রথমেই জানাবো, বাংলাদেশে ভয়াবহ গ্যাসের সংকটে একাধিক কারখানার উৎপাদন বন্ধ হয়ে ছাঁটাইয়ে। এরপর জানাবো, দীপুমনি স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের জানাজা অনুষ্ঠিত। সাবেক শিক্ষামন্ত্রী আওয়ামী লীগের বর্তমান কার্যক্রম নিষিদ্ধ কেন্দ্রীয় নেতা ডাক্তার দীপুমনি স্বামী এবং সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের জানাজা এদিকে সরকারিভাবে সৌদি আরবে 100 ট্যাক্সি ড্রাইভার নেবে। আবেদন করবেন যেভাবে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বা বায়োসেলের মাধ্যমে সৌদি আরবে ট্যাক্সি ড্রাইভার পদে 100 জন কর্মী নিয়োগ দেয়া হবে। টাকা। এবারে জানাবো, আলোচিত চাচা ভাতিজা হত্যা মামলায় 7 জনের মৃত্যুদণ্ড যাবজ্জীবন 7। জামালপুরের মাদারগঞ্জে 2016 সালে বহুল আলোচিত মোহর আলী এবং তার ভাতিজা স্বপন মিয়া হত্যা মামলায় 7 আসামিকে মৃত্যুদণ্ড এবং 7 জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশে রায় দিয়েছে আদালত করেছেন। এবং সর্বশেষ জানাবো, 800 ইলেকট্রিক বাস কিনবে সরকার, বাড়বে নারীদের গোলাপি বাস। নারীদের নিরাপদ ও স্বচ্ছন্দপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে সরকার দক্ষিণ কোরিয়া থেকে 300টি বাস এবং চীন থেকে 500টি নতুন বাস কেনার পরিকল্পনা করা। গ্যাসের সংকটে আশুলিয়ায় একাধিক কারখানার উৎপাদন বন্ধ, ছাঁটাইয়ের আশঙ্কা। বাংলাদেশে হঠাৎ করে তীব্র গ্যাসের সংকট দেখা দেয় দেশজুড়ে ভয়াবহ বিপর্যয় চলছে। অবস্থা চলতে থাকলে দেশের মধ্যেও এখন ভয়াবহ এক বিপজ্জনক পরিস্থিতি খুব শীঘ্রই পরিলক্ষিত হবে। দেশে এই মুহূর্তে গ্যাস ও বিদ্যুতের সংকট থাকার কারণে দেশে এই মুহূর্তে কোনো ধরনের মানুষজনেরা কার্যক্রম চালাতে পারছে না। ফ্যাক্টরিগুলো এখন প্রতিনিয়ত বন্ধ হয়ে যাচ্ছে। অবস্থা চলতে থাকলে দেশে খুব শীঘ্রই দুর্ভিক্ষ আসতে পারে বলে এমন আশঙ্কার কথা আসলে বলা হচ্ছে। দেশে গ্যাস ও বিদ্যুৎ নেই, সুতরাং এই মুহূর্তে সবাইকে আরও বেশি সমস্যার মধ্যে থাকতে হবে যদি দেশ ভালো অবস্থানে না যায়। তা এ কারণে মূলত সবাইকে এই বিপর্যয়ের মধ্যে ঠেলে দিয়েছে। আর ডক্টর ইউনূস সরকার যখন ক্ষমতায় এসেছিলেন, তিনি মূলত বিএনপিকে ক্ষমতায় বসিয়েছেন। তার উদ্দেশ্য ছিল যে ডক্টর ইউনূস তৎকালীন সময় তিনি যদি জামাতকে ক্ষমতায় বসাতেন, তাহলে জামাত হয়তো বিষয়গুলো আসলে তারা ক্ষমতা আসার পরই ডক্টর ইউনূসের যে গ্রামীণ ব্যাংক রয়েছে, যেগুলো এনজিওর মাধ্যমে গ্রামের মানুষদেরকে আর্থিক সহযোগিতা দেয়া হয় এবং বিনিময়ে চড়া সুদ নেওয়া হয়, এসব প্রতিষ্ঠান হয়তো চলতে পারত না। এই জন্যই ডক্টর ইউনূস এই ধরনের কার্যক্রম চালিয়ে তিনি মূলত বিএনপিকে ক্ষমতায় এনেছেন। কিন্তু বিএনপি সরকার দেশে আসার পর তারা জনগণের যে মৌলিক অধিকার, বিদ্যুৎ জ্বালানির অধিকার, সেটি থেকে বঞ্চিত করছে। অবস্থা চলতে থাকলে আশা করা যায় খুব শীঘ্রই বাংলাদেশ হয়তো বড় কোনো দুর্ভিক্ষের মধ্যে চলে যেতে পারে। এখনই এসব বিষয়গুলো নিয়ে সবাইকে সতর্কতার সহিত কার্যক্রম চালাতে হবে। তাছাড়া আর কোনো বিকল্প আমাদের হাতে এই মুহূর্তে নেই। আমরা মনে করি অবস্থা চলতে পারে না। অবস্থা চলতে থাকলে দেশ এক গভীর সংকটের মধ্যে পড়ে যাবে। আসলে দেশকে সচল রাখা এই মুহূর্তে আমাদের জন্য অনেক বেশি প্রয়োজন, কিন্তু সরকার বিষয়টি বুঝতে পারছে না। দীপুমনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের জানাজা অনুষ্ঠিত। সাবেক মন্ত্রী আওয়ামী লীগের বর্তমান কার্যক্রম নিষিদ্ধ কেন্দ্রীয় নেত্রী ডাক্তার দীপুমনির স্বামী এবং সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ বাদ জোহর রাজধানীর গুলশানে কেন্দ্রীয় আজাদ মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে। দুপুর 12টার দিকে ধানমন্ডির কলাবাগানে নিজ বাসা থেকে তৌফিক নেওয়াজের মরদেহ মসজিদে নেওয়া হয়। এদিন সকালে তার মরদেহ ঢাকার কলাবাগান নিজ বাসভবনে আনা হলে সেখানে স্বামীর মরদেহ দেখেন দীপুমনি। ফ্রিজিং গাড়িতে রাখা স্বামীর মরদেহ দেখে অশ্রুসিক্ত চোখে শেষ বিদায় জানান তিনি। গতকাল দীপুমনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম
তার 4 দিনের প্যারোলে মুক্তির আবেদন করেন। পরে মুন্সিগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক সৈয়দা নূরমহল আশরাফি বৃহস্পতিবার সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত 12 ঘণ্টার জন্য তার প্যারোলে মুক্তির আবেদন মঞ্জুর করেন। 2024 সালের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় একাধিক মামলার আসামি হয়ে মুন্সিগঞ্জ জেলা কারাগারে বন্দী ছিলেন দীপুমণি। দীর্ঘদিন ধরে তার স্বামী তৌফিক নেওয়াজ কিডনি ও লিভারের নানা জটিলতায় ভুগছিলেন। স্বামীর সঙ্গে কারাগারের বাইরে সাক্ষাতের অনুমতি চেয়ে একাধিকবার আবেদন করেন তিনি, অনুমতি পাননি। উল্লেখ্য, আদালতে দীপুমণিকে হাজির করা হলে স্বামী তৌফিক নেওয়াজ শয্যাশায়ী অবস্থায় স্ট্রাকচারে করে তার সঙ্গে দেখা করতে যেতেন। সরকারিভাবে সৌদি আরবে 100 জন ট্যাক্সি ড্রাইভার নেবে। আবেদন করবেন যেভাবে বাংলাদেশের ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বা সংক্ষেপে বয়েসেলের মাধ্যমে সৌদি আরবে ট্যাক্সি ড্রাইভার পদে 100 জন কর্মী নিয়োগ দেওয়া হবে। সরাসরি সাক্ষাৎ ও প্র্যাকটিক্যাল টেস্টের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে। পদের নাম ট্যাক্সি ড্রাইভার পুরুষ। পদের সংখ্যা 120 থেকে 39 বছর বয়স। বেতন মাসিক বেতন 1100 সৌদি রিয়াল, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 36,000 টাকা। চুক্তিভিত্তিক চুক্তির মেয়াদ 2 বছর। কর্মস্থল মক্কা, সৌদি আরব। সাক্ষাৎকারের তারিখ এবং সময় 21 ও 22 আগস্ট 2026 সকাল 9টা। সাক্ষাৎকারের স্থান বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ বা বিকেটিটিসি দারুসালাম মিরপুর 1 ঢাকা। সাক্ষাৎকারের সময় যা সঙ্গে আনতে হবে: 1 12 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, সাদা ব্যাকগ্রাউন্ড। 2 মূল পাসপোর্ট। একাধিক পাসপোর্ট থাকলে সব পাসপোর্ট সঙ্গে আনতে হবে। মূল পাসপোর্টে ছবিযুক্ত অংশের 5 সেট রঙিন ফটোকপি দিতে হবে। পাসপোর্টের মেয়াদ কমপক্ষে 1 বছর থাকতে হবে। 3 ড্রাইভিং লাইসেন্সের মূল কপি। শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতার সনদ যদি থাকে। ভোটার আইডি কার্ডের মূল কপি এবং 1 সেট ফটোকপি। চাকরিতে যেসব সুযোগ সুবিধা পাওয়া যাবে: 2 বছর চাকরি শেষে যাওয়া আসার বিমান টিকিট কোম্পানি বহন করবে। 2 বছরে 42 দিনের বেতন সহ ছুটি দেওয়া হবে। নিয়োগকর্তা থাকা প্রাথমিক চিকিৎসা ও যাতায়াতের ব্যবস্থা করবে। সৌদি শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য ক্ষেত্রে ওভারটাইমের সুবিধা দেওয়া হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের সব ব্যয় 1,65,000 টাকা এবং জমানত দিতে হবে 1 লক্ষ পে অর্ডার অর্থাৎ 2,65,000। তবে 2 বছর কর্মস্থল সুষ্ঠুভাবে সম্পাদনের পর জমানতের 1 লক্ষ টাকা ফেরত দেওয়া হবে। প্রতারণা থেকে সতর্কতা: নির্ধারিত 1,65,000 টাকার পে অর্ডার ছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অতিরিক্ত অর্থ দাবি করলে তা প্রতারণা হিসেবে বিবেচিত হবে। যে কোনো ধরনের নগদ লেনদেন না করার জন্য প্রার্থীদের সতর্ক করা হয়েছে। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য বয়েসেলের প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা যাবে। আলোচিত চাচা ভাতিজা হত্যা মামলায় 7 জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন 7। জামালপুরের মাদারগঞ্জে 2016 সালে বহুল আলোচিত মোহর আলী এবং তার ভাতিজা স্বপন মিয়া হত্যা মামলায় 7 আসামিকে মৃত্যুদণ্ড এবং 7 জনকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছে আদালত। পাশাপাশি মৃত্যুদণ্ড প্রাপ্তদের প্রত্যেকের 50,000 টাকা এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্তদের 20,000 টাকা করে জরিমানার আদেশ দেওয়া হয়েছে। আজ দুপুর 1টায় জামালপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোহাম্মদ নেজামুদ্দিন বিচারিক প্রক্রিয়া শেষে এই রায় ঘোষণা করেছেন। মামলার সূত্র থেকে জানা গেছে, 2016 সালে মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে পুলিশকে এক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার বাড়ি দেখিয়ে দেওয়ার অভিযোগ তুলে মোহর আলী এবং তার ভাতিজা স্বপন মিয়াকে বাড়ি থেকে ডেকে নিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। দীর্ঘ 10 বছর তদন্ত, সাক্ষ্যগ্রহণ ও বিচারিক প্রক্রিয়া শেষে এই রায় দেওয়া হয়েছে। মামলার সাজাপ্রাপ্ত আসামি ও বাদীপক্ষ উভয় জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়নের বাসিন্দা। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত থাকা সাজাপ্রাপ্তদের করা নিরাপত্তায় কারাগারে পাঠানো হয়েছে।